বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমি সবসময় বিভিন্ন ভিজিট বা ট্রাভেল ব্লগিং করি, কিন্তু আমার গ্রামের বাড়ি যশোরে। তো সেখানে এসেছিলাম। তো সেখানে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি ছোট্টকাল থেকে নার্সারি, অনেক নার্সারি এখানে, এবং নার্সারি পেশার সঙ্গে অনেক মানুষ জড়িত। বিভিন্ন ধরনের গাছ এখানে উৎপাদন হয় এবং দেশের বিভিন্ন স্থানে এগুলো চলে যায় এখান থেকে। তো এখানে জানেন যে জিগরগাছা গদখালি একটা ফুলের বিশাল মার্কেট, যেখান থেকে সারা বছরের ফুল দেশের বিভিন্ন স্থানে যায়। তো আমি এবার আমার পর্বে রেখেছি যশোরের কিছু নার্সারি নিয়ে, অর্থাৎ এটা কুয়োদা বাজার সংলগ্ন এলাকা, মনিরামপুর এবং যশোরের মাঝামাঝি। কোনোটা মনিরামপুরের ভিতরে, কোনোটা যশোরের ভিতরে পড়েছে, সদরের ভিতরে। তো এখানে যে যার নার্সারিতে আসছি আমি, নার্সারির নাম হচ্ছে আপন নার্সারি। এটার স্বত্বাধিকারী হচ্ছে বাহারুল, যে দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িত, এবং তার 2টা নার্সারি এখানে, এবং বিভিন্ন গাছ উৎপাদন করে, নিজে হাতে করে, এবং সে একজন অভিজ্ঞ মানুষ এই নার্সারি পেশার সঙ্গে। এবং সে ভালোবাসা, মেহনত সব কিছু তার জুড়েই তার নার্সারি। তার সঙ্গে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেব। তার আগে তার এখানে কি কি গাছ আছে, কি কি ফুল আছে, সেগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আপনাদেরকে একটু ধারণা দিব, এবং সঙ্গে ভিডিও থাকবে। পরিচয় করে দিচ্ছি আমাদের বাহরুল ভাইয়ের সঙ্গে। বাহরুল ভাই দীর্ঘদিন ধরে এই নার্সারি পেশার সঙ্গে জড়িত। তো বাহরুল ভাই, আপনি তো এই নার্সারি পেশার সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে, আপনার ভালোবাসা, আপনার মেহনত, আপনার ডেডিকেশন সবে নার্সারি জুড়েই। তো আলহামদুলিল্লাহ, এই নার্সারি পেশার সঙ্গেই জড়িত থেকে আপনার 2 সন্তানকে আপনি মানুষ করেছেন, এটা আমি জানি। এবং মাদ্রাসা লাইনে আপনি পড়াশোনা করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং পরিবারকে সময় দেন। তো আপনার যারা ফুলের, আপনি দেখতে পাচ্ছেন যে শুধু বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে, এবং সে এতটা অভিজ্ঞ যে যদি সে গোলাপের, বিভিন্ন লোকজনের কাছে শোনা, এখানকার নার্সারি পেশার সঙ্গে যারা জড়িত তাদের বিভিন্ন লোকজনের কাছে শোনা যে গোলাপের যদি সে কলম বাঁধে, তো 100টা যদি গোলাপের কলম বাঁধে, তো সেখানে তার পার্সেন্টেজ প্রায় 95%, 95% কলম তার সাকসেসফুল পায়। তো বারুল ভাই, এইটা কি পেয়ারা? এই যে পেয়ারা গাছ দেখছি, দেশি পেয়ারা। ও আচ্ছা, এখানে এখনো কলম, আমাদের সামনে কলম দিতে হবে। বিভিন্ন জাতের আছে, এই যেটা আমরা বাজারে বিক্রয় করছে বর্তমান, সেই পেয়ারা জাতের, কাজী পেয়ারা, তারপরে অন্যান্য পেয়ারা, মানে এগুলো এখনো দেশি পেয়ারার বীজ এখানে ফেলা হয়েছে, এখনো কলম আছে। এটা এখনো কলম বানতে হবে, কলম বানলে এটা উন্নত জাত তৈরি করা হবে। আচ্ছা, এইটা কি ফুল? এটা আছে রঙ্গন ফুল বলে। এর বিভিন্ন কালার আছে, লাল আছে, হলুদ আছে, আরো অনেক কালার রয়েছে। 8-10টা কালার আছে আমার এখানে। এটা কেমন দামে বিক্রি হয়? আপনি কেমন দামে বিক্রি করেন? তো বেশি দাম না, এটা ওই 20 থেকে 25 টাকার ভিতরে পাওয়া যাবে। এই গাছ কি বড় হয়ে গেছে? আমার মনে হয় যে না, আরো ছোট অবস্থা বিক্রি হয়। এটা আছে আমার মাদার প্ল্যান্ট গাছ। ও আচ্ছা, থেকে আমি তৈরি করি। ও আচ্ছা, এখান থেকে বীজ হবে, এখান থেকে আবার
বুঝতে পারছি। এটা আমি প্রোডাকশন করি। আচ্ছা, এখান থেকে বুঝতে তৈরি করে আমি পুনরায়, আর এগুলো তো পাতাবাহার না? হ্যাঁ এটাই বিভিন্ন জাতের পাতাবাহার আছে। এদিকে আসেন, সাইডে আরো বিভিন্ন জাতের এটা আছে গোলাপ, হাজারি গোলাপ। হাজারি গোলাপ। এমনি এমনি কি রে, পদ্ম। এটা আছে হাজারি গোলাপ। এই হাজারি গোলাপ এবার আমার নার্সারিতে প্রায় 1.5 লক্ষ মাল হবে। এখন আল্লাহ পাক যদি ভালোভাবে দেয়, আমি এখান থেকে বিশাল একটা বেনিফিট পাবো আশা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এক একটা পিস পাইকারি দর আমি, বন্ধুগণ, এখানে আমার স্ক্রিনে আপনার বাহারুল ভাইয়ের নাম্বার আমি দিয়ে রাখবো। যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে, ওনার পার্টি আছে ঢাকা থেকে, অনেক পার্টি আসে, যে পার্টিগুলো আপনার ওনার কাছে চারা সংগ্রহ করে। তো নাম্বারগুলো দেওয়া থাকবে, যদি কেউ নিতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তো করতে পারবেন, করে ওনার সঙ্গে দাম দর করে আপনি চারাগুলো নিতে পারবেন। বাহারুল ভাই, এক এক করে দেখি, এটা কি গোলাপ? এটা আছে হাজারি গোলাপ। বর্তমান আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে চলতেছে এবং গোলাপটা খুবই মানসম্মত এবং রেটও ভালো। আমরা প্রচুর পরিমাণে এই গোলাপটা বর্তমান কাস্টমারের চাহিদা অনুযায়ী দিতে পারছেন। আচ্ছা, এই মাল আমার প্রায় 1.5 লাখ মাল আছে আমার অলরেডি। এটা কত করে এটা বিক্রয় মূল্য? এটা 18 থেকে 20 টাকার ভিতরে আমরা 18 থেকে 20 টাকা, বিক্রি করি। 18 থেকে 20 টাকার ভিতরে। আচ্ছা, আর এই পাশে এখানে আপনি ওই যে রঙ্গনটা দেখছেন, হ্যাঁ, তার বিভিন্ন কালার আছে এখানে। ও আচ্ছা, লাল আছে, আছে আপনার গোলাপি আছে, হলুদ আছে। ও পাশে ওটা কামিনী, যেটা আপনার ড্রপ কামিনী নতুন আইছে। ও কামিনী। হ্যাঁ, ওটা কামিনী ফুল। আমি দর্শক মণ্ডলী, আমি একটু কাছে যে আপনাদেরকে দেখাই কামিনী ফুলের চারাটা কেমন হয়, আপনাদের একদম নিকট থেকে দেখাই। এবং চারাগুলো অনেক সুন্দর, একদম এখান থেকে রেডি টু ডেলিভারি অবস্থায় আছে এগুলো। মানে আপনারা যদি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন এবং সঙ্গে সঙ্গে উনি এটা ডেলিভারি দেওয়ার জন্য একদম তৈরি, একদম চারা প্রস্তুত চারা আর কি। এটা ঝাউ গাছ, একি বিক্রির জন্য? ও আচ্ছা, মাদার প্ল্যান্ট। মাদার প্ল্যান্ট মানে আপনার এখান থেকে আপনি চারা উৎপাদন করবেন। হ্যাঁ, এই বিক্রির জন্য এগুলো কি থুজা ঝাউ বলে না? থুজা ঝাউ এটাকে বলে তৈরি হচ্ছে। এগুলো কত দামে বিক্রি করেন? এটা 20 থেকে 25 টাকা, 35 টাকা, অনেক গাছের সেকশন অনুযায়ী। আমি দর্শক মণ্ডলী, আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে এখান থেকে আপনার 20 থেকে 25 টাকা পর্যন্ত বিক্রি হয়, অথচ ঢাকায় কত দামে আমরা এগুলো কিনে থাকি। অনেক দাম দিয়ে কিনতে হয় আমাদেরকে। এখানে বিভিন্ন ধরনের পাতাবাহারের গাছ আছে, পাতাবাহারের গাছ আছে। হাজারি গোলাপ 7 ব্যাগে। হ্যাঁ, একদম রেডি টু ডেলিভারি, একদম মানে ডেলিভারি দেওয়ার জন্য একদম রেডি। বিভিন্ন প্রজাতির পাতাবাহারের গাছ। আলমান্ডা ফুল, এটা হচ্ছে আলমান্ডা ফুল বলে। এইটা আলমান্ডা ফুল। এই ফুলগুলো কেমন? এগুলো আলমান্ডা হলুদ ফুল। হলুদ। হ্যাঁ, ওই মুখে রয়েছে। এই গাছগুলো কত বড় হয়? এটা বেশি বড় হয় না, এটা ছোট থেকে ফুল হয়। এটা হচ্ছে বেলি ফুল। এটা বেলি ফুল। এটা হচ্ছে পাতাবাহার, বিভিন্ন জাতের রেশমি। এটা হচ্ছে সাদা রঙ্গন। যশোর আজকে তাপমাত্রা আমার ধারণা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে। এর ভিতরে সকাল থেকে নিয়ে বাহারুল ভাই নার্সারিতে কাজ করছেন এই গরমের ভিতরে। ওই অনেকেই ভেবে থাকেন যে নার্সারিতে কত মজা গো, গাছ বেচলেই খালি টাহা আর টাহা। আসলে এর সঙ্গে কতটা মেহনত, কতটা ডেডিকেশন, কতটা শ্রম জড়িত থাকে, যারা প্র্যাকটিক্যাল এটা দেখে থাকেন তারা বলতে পারবেন, বুঝতে পারবেন যে একটা চারা উৎপাদন করতে 18 টাকা 20 টাকা চারা উৎপাদন করতে হয়, সেই চারাটা উৎপাদন করতে কি পরিমাণ মেহনত করতে হয়। একদম পাতাবাহারগুলো কত সুন্দর, ওয়াও, এটা দেখতে দেখতে কত সুন্দর। এটা তৈরি, এখানে যে কোনো মুহূর্তে এটা আপনি ডেলিভারি দিতে পারবেন। হ্যাঁ, এটা মানে একটা বাড়ির সামনে বা দরজার পাশে যদি রাখা হয়, এটাতে কামিনী ফুল, এটা ডেলিভারি সহকারে আপনার একদম রেডি টু ডেলিভারি, একদম হ্যাঁ, একেবারে কামিনী ফুল, জাস্ট ড্রপ কামিনী আর কি। এখানে আমার সাদা মৌচান্ডা নতুন একটা জাত আইছে, মৌচান্ডা ফুল। এটা মৌচান্ডা, এটা চালমান্ডা। চালমান্ডা একটা আছে নতুন সংগ্রহ করা।
এখানে আমি যে হাজারি গোলাপটার কথা বলছিলাম, এই হাজারি গোলাপ হচ্ছে এই পিপের মাল। এখান থেকে মনে করেন যে আমি তৈরি করে সারা ও এটা এটা একদম মানে পলিব্যাগে ভরা, জাস্ট শুধু বলবেন আর ডেলিভারি হবে। ডেলিভারি দেওয়া। বাহরুল ভাইয়ের সঙ্গে আমি সরাসরি ওনার সঙ্গে আমি জড়িত, হাজারি গোলাপ। ওনার সঙ্গে কন্ট্যাক্ট হয় আমার সবসময়। তো সুতরাং যদি আমার আমার নাম্বারও দেওয়া থাকবে কমেন্ট এই বক্সে। মালটা মনে করেন আমি 60,000 মাল আপনারে এই আমরা চলতি মাসের মধ্যে ডেলিভারি দেবো, এভাবে রেডি মাল, ফুল রেডি। যারা নার্সারি পেশার সঙ্গে জড়িত আছেন, যারা হাজারি ব্যবসায়ী এবং গোলাপ। পাইকারি হাজারি ব্যবসায়ী, গোলাপ। তারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি বাহরুল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখেন কি সুন্দর এটা বাহরুল ভাই, এগুলো কি? পাতা ভারী, এটা বিভিন্ন ডিজাইনের পাতা ভারী আছে, রং, এটা কালার বিভিন্ন মিশ্র কালার, এক একটা কালার এক এক রকম। ওখানেও একটা আছে সেকেন্ড পাতা, একটা হচ্ছে বড় পাতা। এর গাছগুলো তো পারফেক্ট, সব কোয়ালিটি সম্পূর্ণ। এই গরমের ভিতরে হাঁটছি, তারপরে ভালো লাগছে যে মানে গাছ হাদিস শরীফে এসছে, যদি শোনো তুমি কালকে কিয়ামত হবে, তা আজকে একটা চারা রোপণ করে যাও। তো সুতরাং দেশকে সবুজায়ন করতে হলে আপনাকে চারা গাছ বপনের কোনো বিকল্প নাই। সরকারও এই ব্যাপারে যথেষ্ট সোচ্চার এবং প্রত্যেকেরই উচিত বৃক্ষরোপণ করার। এই যে গরম, অতিরিক্ত গরম, অতিরিক্ত অতিবর্ষণ, এইগুলো দেখা যাচ্ছে যে এই গাছ কমে যাওয়ার কারণে। এটা হচ্ছে হাজারি গোলাপ সাদা, এটা একটা নতুন জাত নেশা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তাল গাছ তো দেখাই যায় না। এই তাল গাছগুলা কতগুলো তাল গাছ, কতগুলো তাল গাছ। কামিনী প্রায় 4 থেকে 5,000 প্রোডাকশন করা আছে। যারা 4 থেকে 5,000 কামিনী ফুল ডেলিভারি নিতে চান, এটা লাস্ট একটা প্রাইস বলে দেন যে এত প্রাইস হলে আমি ছেড়ে দেবো। এটা তো বিক্রি করছি আমি 25 থেকে 30 টাকার ভিতরে বিক্রি করছি। তো যদি বেশি নেয় তা আমার 20 থেকে 22 টাকার ভিতরে আমি ওরে দিয়ে দেবো, জি। যদি বেশি আকারে নেয়। আর 200 যদি নেয় তাহলে আর বাহরুল ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে, বাহরুল ভাই কেন সে কম দামে দিতে পারে, অন্যদের চেয়ে কম দামে দিতে পারে, কারণ নিজেই পরিশ্রম করে এবং লোকজন খুব কম খাটায়, নিজেই তৈরি করে। হ্যাঁ, নিজেই মোটামুটি সারাদিনই এই নার্সারির সঙ্গে জড়িত আছে। আমার এই রেটে অন্য জায়গাতে হয়তো দিতে পারবে না কেউ, এটা আমি জানি, এটা তার অন্যদের থেকে তার রেটটা অনেক কম। কারণ সে নিজেই এই কলম বাঁধে, নিজেই এটার পরিষ্কার পরিচ্ছন্ন করছে, নিজেই পরিচর্যা করছে, নিজেই পানি দিচ্ছে। হ্যাঁ, সবকিছু, হ্যাঁ, সব নিজেরই করে। থেকে শুরু করে চারারা উৎপাদন এবং বিক্রয় পর্যন্ত, গাড়িতে উঠানো পর্যন্ত আমি নিজেই করি। এখানে এরকম বিভিন্ন জাতের রঙন আছে। এই হাজারি গোলাপের যেটা কথা বলছি, এখান থেকে মাদার বিলান এই পাশে করা হয়েছে। এটা গাছ আবার রেডি হয়ে গেছে। আচ্ছা, এইগুলো ডেলিভারি দেওয়ার জন্য। আর এইগুলো কি এগুলো আছে মাদার বিলান, এখান থেকে আমি তৈরি করছি ওই পাশে আলাদা নার্সারিতে। আচ্ছা, ও নার্সারি ওই পাশে বাহরুল ভাইয়ের আরেকটা আছে, সেটা আমি যাবো। দর্শক মণ্ডলী, চলেন সেখানে যাওয়া যাক। সবসময় গাছে এটা 12 মাসে ভিয়েতনামি মালটা, গ্রিন মালটা, যেটা গাছে ফল থাকে এবং গাছের ফলের সাইজও খুব ভালো। দেখেন কি অবস্থা, প্রচুর পরিমাণে ফল এবং এগুলো অত্যন্ত মিষ্টি হয় এবং সুস্বাদু। কি পরিমাণ ধরছে, প্রচুর পরিমাণে ফল, একটা ছোট, মাশাআল্লাহ। গাছে কি পরিমাণে ফল দেখেন। এটা হ্যাঁ, 12 মাসে ভিয়েতনাম, সবসময় গাছে ফল থাকে। এই ভিয়েতনামের প্রজাতি না, প্রত্যেকটা গাছে আর কি কত বড়, ফলটাও সাইজ বড় এবং এপাশে বিভিন্ন জাতের হাড়ি দিয়ে, অঙ্গন দিয়ে, ঝাউ দিয়ে। বড় ঝাউ আছে,
এগুলো সব থুজা যাও। এই যে বিভিন্ন প্রজাতির পাতাবাহার। আছে রঙ্গন বড় গাছ। এটা হচ্ছে পাতাবাহার, বিভিন্ন জাতের। এটা হচ্ছে রঙ্গন, রঙ্গন ফুল। এটা আম, কি আম এটা? এটা বিভিন্ন জাতের। এটা শুধু ডিম আমের তো আম ভাঙা পড়ে গেছে, এটা প্রচুর পরিমাণে আম হয়েছিল। এটা আচ্ছা। ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সূর্য ডিম আম, এটা আমরা ভাঙা। যেহেতু আমের সিজন এখন শেষের পর্যায়ে, যার জন্য আমগুলো সব উঠে গেছে। আম এবার প্রচুর আম হয়েছিল। এটা হচ্ছে কটসল, আপনার বর্তমান যে খুব দাম, এটা কটসল বলেন না? কটসল কটসল ফুল এটা? না, এটা ফল। ফল। এটা যে ক্যান্সার রোগের জন্য যে ওষুধটা মাঝে করে বেড়েছিল, ও আচ্ছা আচ্ছা, সেই গাছ এটা। কটসল না? হ্যাঁ, কটসল। এটা ক্যান্সার নিরাময় করে না? হ্যাঁ, প্রচুর এই গাছের বর্তমানে। তো এটা তো তাহলে তো এটা তো নিতে পারতেছে আমাদের দর্শক। এটা 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 কেমন প্রাইস এটা? এটা 200 থেকে 250 টাকার ভিতরে দেওয়া যাবে। 200 থেকে 250 টাকার ভিতরে। আচ্ছা, এটা বড় হয়, গাছগুলো বড় হয় মানে? আস্তে বড় হয়। আস্তে আস্তে বড় হয়। টগর ফুল বলে, মিনি টগর বলে। এটা এটা হচ্ছে আপনার চেরি ফুল, লাল চেরি ফুল। এটা চেরি। এটা লাল হয় ফুলটা, খুব সুন্দর দেখতে। এখানে বিভিন্ন ডিজাইনের মাটি গাছ আছে আপনার, পাতা ভারী দিয়া বিভিন্ন ডিজাইন। এটা কি? এটা আলমান্ডা ফুল বলে এটা। ওই যে আলমান্ডা ওর পাশে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা একটু বড় হয়েছে নাকি আরেক জাত এটা? আরেক জাত এটা। হ্যাঁ, এটা তো সবেদা না? ওটা সবেদা, এটা থাই সবেদা। থাই সবেদা। নতুন করা হয়েছে। থাই সবেদা। এটা কিসের চারা? হ্যাঁ, কাঞ্চন ফুল। ও আচ্ছা, কাঞ্চন ফুল। আরো বড় হয় মানে? এটা কি যে বড় গাছের মতো এরকম হয়? হ্যাঁ, এরকম তো কোথায় যাচ্ছে এটা? চেঙ্গারে যাচ্ছে। ও, মানে পার্টি কিনছে? ও আচ্ছা, এই কেমন দাম এগুলো মানে পার পিস? ও আচ্ছা। কি পেয়ারার চারা এটা? আমাদের মানে কলম হবে এরপরে আবার? হ্যাঁ, এটা কলম হবে। ও আচ্ছা, মানে এটা দেশি পেয়ারার চারা? দেশি পেয়ারার চারা। এখন কলম দিয়ে যা বানাবে তাই হবে। ও আচ্ছা, ওই যে কাজী পেয়ারা হোক বা যে কোনো কলম হ্যাঁ। দিয়ে সেই দিয়ে হবে। বুঝছি। বন্ধুগণ, আজকের অনেকটা ভালো লাগা থেকে নার্সারি নিয়ে ভিডিও করব এরকম একটা চিন্তাভাবনা করতেছিলাম আগেই, সেখান থেকেই মূলত আজকের ভিডিওটা করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভবিষ্যতে যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ঘুরে ঘুরে আরও বিশদভাবে এটার বর্ণনা দেওয়ার এবং জানানোর। তারপরে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমাকে জিমেল করতে পারেন। আর যদি কেউ চারা গাছ নিতে চান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।